জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি কুরবানি দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও, কুরবানি 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 দাও, কুরবানি কুরবানি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর মাংস বেশি, পারবে খেতে বছর খানি। এই যদি হয় মনে তোমার, এই যদি হয় মনে তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। এই যদি হয় নিয়ম তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। হবে না তোমার কুরবানি, কুরবানি দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি 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 দাও, কুরবানি কুরবানি। কুরবানি দিবেন আল্লাহকে উদ্দেশ্য করে। আর কয়েকটি 2-1 মিনিট কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা কুরবানিকে কেন্দ্র করে বলতেই হয়, যেহেতু সামনে কুরবানি। এই কুরবানি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাবে। কি দেখতে পাওয়া যাবে জানেন? যে মুসলমানরা দেখ নিরীহ পশুগুলোকে ওরা হত্যা করছে। কাদের কথা? তো নাস্তিকরা এখন বর্তমানে এখন থেকে হুড়হুড় শুরু করেছে। কি শুরু করেছে? যে কুরবানি নাস্তিকরা বলছে মুসলমানেরাকে দেখো, লক্ষ লক্ষ পশুকে তারা নির্মম ভাবে তারা হত্যা করবে, রক্তের প্রহার তারা ছড়াবে। বাহ, খুব সুন্দর। সারা বছর কোথায় ছিলি? হে, জিলহজ মাসে একবার কুরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, কোনো মানুষের স্বার্থে নয়। আজকে বলছে যে মুসলমানেরা কুরবানি করবে, এরা পশুদের উপরে এদের কোনো মায়া নাই। মায়া নাই? আগে তোমার নিজের পায়ে তেল দাও, তারপরে কথা বলিও। স্পেন যেই দেশে ষাঁড় প্রতিযোগিতা খেলা হয়, স্পেনে ষাঁড় লক্ষ লক্ষ ষাঁড়কে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা হয়। তখন বলা হয় এই ষাঁড়গুলোকে ওরা মারছে কেন? তো বলছে এটা হচ্ছে তাদের খেলা। লাউ ঝামেলা, খাওয়া লয়, কিছু লয়, লক্ষ লক্ষ ষাঁড়কে স্পেনের মাটিতে হত্যা করা হচ্ছে। বলছে, জিজ্ঞেস করা হচ্ছে এটা কি? বলছে এটা ওদের ধর্মের খেলা। আচ্ছা গেল ডেনমার্কের সমুদ্রের ধারে আপনি দেখতে পাবেন, গুগল সার্চ করেন, লক্ষ হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, ডলফিনকে তারা রক্তের বন্যা বইয়ে দেয়। তখন বলা হয় এই ডলফিন গুলোকে মাছের মতন দেখতে, এদেরকে গুছিয়ে গুছিয়ে হত্যা করা হচ্ছে কেন? মেরে মেরে। তো বলছে এটা তাদের উৎসব। বাহ, খুব ভালো। আচ্ছা, যারা ইহুদি
যারা ইহুদি দেখবেন ওরা প্রতি বছর ইহুদিরা কি করে জানেন, এই প্রতি বছর ইহুদিরা তারা মুরগিকে একত্রিত করে, মুরগি একত্রিত করে তারা হাতে ঢেল নেই, পাথর নেই, পাথর নেওয়ার পর তারা এমন জোরে ছুঁড়ে মারে সবগুলোকে এক চান্সে হত্যা করে দেওয়া হয়। ওরা বলে যদি এক চান্সে মেরে দিত ভালো, মেরে দেওয়ার পর ওরা বলে এটা হচ্ছে আমাদের একটা ধর্মের পালন, লালন পালন, এটা আমরা যদি মারতে পারি তাহলে আমাদের স্বর্গ সুখ হবে, যদি এটা আমরা মারতে পারি, এই পাখিগুলোকে যদি মারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, অথচ খাই না। আবার খ্রিস্টান যারা, ওই খ্রিস্টানরাকে আপনারা দেখবেন, যেই খ্রিস্টানরা হাজার হাজার পাখি, উড়ন্ত পাখিকে তারা জমা করে বন্দুকের মাধ্যমে, ঢেলের মাধ্যমে হত্যা করে, একত্রিত করা হয়। এই নববর্ষ, খ্রিস্টানরা নববর্ষের নামে ওই পাখিগুলোকে হত্যা করে তারা একটা খাবার তৈরি করে, ওই খাবারটা হবে সুস্বাদু খাবার, আর ওই খাবারটা খেলে ওটা ধর্মে পালন হয় আর খাবারটা সুস্বাদু হয়, আর এটা হচ্ছে ধর্মের একটা প্রথা। হিন্দুরা আমাদের বাড়ির পাশে সব বেশিরভাগ হিন্দু আশেপাশে রয়েছে, যে হিন্দুগুলো আমি ছোট করছি না, তবে তাদের উৎসব, তাদের ধর্ম, তারা যখন পাঠা বলি দেয় কেমন করে দেয়, ভালোভাবে দেয়। পাঠা বলি দেওয়ার সময় পেছন থেকে মারে, এমন করে দেয় বলি হই, তারপরে গলায় একদিক তিন দিকে ছুটে পালিয়ে যায়, রক্তের বন্যা বইয়ে যায়। তখন কোথায় ছিল পশু ভক্ত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এই জন্য তো বিষ্ণু বলছেন, শোনো যারা কুরবানি দেবে খবরদার এই পশুর সামনে তোমরা পাজাবে না, হাসা, চাকু এগুলো পাজাবে না, আড়ালে পাজাও, কারণ ওদেরকে তোমরা কষ্ট দিও না। একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয়, একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন ওরা এক চপে দেয় না, তারা 5টা রগ কাটে, ঠিক না ভাই? ফেলে দেওয়ার পর 5টা রগ কাটা হয়, আর রগ আস্তে আস্তে কাটতে লাই। এরা ব্যথা কেমন পায়, ব্যথা কেমন পায়? একজন বিজ্ঞানী বলছেন যে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যখন হোঁচট খায়, তো হোঁচট খাওয়ার পর 10 থেকে 20-30 মিনিট সেকেন্ড পর অনুভব করে যে আমার লাগলো, মানে প্রথমে এক চান্সে বুঝতে পারেনি, পরে রক্ত লাগলো। ঠিকনি ভাবে যখন মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানি করে, তখন ওই হালকা 20-30 সেকেন্ডের যে একটা ব্যথা অনুভব পরে পাই, ওটা পশুও পাই। তাহলে আমরা যে কুরবানি দিই এটা বিজ্ঞান ভিত্তিক আমরা কুরবানি দিই, আমরা পশুর সঙ্গে নির্মম ভাবে করি না। ওরা বলছে এরা তো দান করে দিতে পারে, এরা দান করে দিবে, এত টাকা পশুকে মারছে, দান করে দিবে, পশুগুলো বেঁচে যাবে, মাথা মোটা। তোর খবর নাই, কিভাবে কি বলিস? এই ভারতবর্ষে, বাংলাদেশ থেকে ভারতে গরুর হাড় 25, আপনার কি নাম, 25 মেট্রিক টন ওরা হাড় সংগ্রহ করে। ওটা কিসের? কুরবানির হাড় সংগ্রহ করে। আর কুরবানি হাট থেকে ভারত সরকার বছরে আপনার কি না, সেই ঈদুল আজহা যখন আসে 1 কোটি টাকা তারা ইনকাম করে ওই কুরবানির হাট থেকে। কোথায় যায়? ওখান থেকে তোমরা করছো চিরুনি, ওখান থেকে করছো তোমরা বোতাম, ওখান থেকে করছো তোমরা আর কি নাম সিজার করে। এই যে গরুর ভুটি থেকে, গরুর ভুটি থেকে কি তৈরি করে জানেন? গরুর ভুটি থেকে এই যে মায়েদের সিজার হয় বা আপনার কিনা কেটে গেলে সেলাই করে ওই সুতা, ওটা গরুর ভুটি থেকে হয়। তখন খেয়াল হয় না কোটি কোটি টাকা ইনকাম করছে, তখন কোথায় যায়? তো বলছে এগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে হয়। আরে তোর বাপের, তোর বেটার বিয়ে দেওয়ার বেলায় তো একবারে বলিস না যে লাখ লাখ টাকা খরচা করছে এগুলো গরিবকে দিয়ে দেবো, তখন তো দিতে পারো না। তোমাদের উৎসব বেলায় তো দিতে পারো না, কোটি কোটি টাকা দিয়ে দাও, দেখি তোমাদের কত ক্ষমতা আছে। বলছে ওটা সামাজিক একটা কাজ, ওটা করতে হয়, এটা প্রাকৃতিক কাজ। আর আমাদের একটা ঘোড়া ডিম, আমরা তো বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী আজকে আমরা কুরবানি দিই। আমি শেষের দিকে চলে এসেছি, শেষ করে দেব নাকি? চলে এসেছে বক্তা, হ্যাঁ শেষ করে দিই। আমি শেষের দিকে চলে এসেছি। পশুর সঙ্গে আপনি ভালো ব্যবহার, এটা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন।
বিশ্বনবী আমাদেরকে পশুর ব্যাপারে আমাদেরকে শিখিয়েছেন। এরা বলছেন যে গাজাল দূর থেকে এসেছি, গাজালগুলো একটা দুটা বলেন, আফসোস। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কুরবানি যেন কবুল করেন, সকল বলুন আমিন। এবং যেন আমরা 5 ওয়াক্তের পাবান হতে পারি, নামাজকে ছাড়বো না, সকলে